আমরা নাস্তা করে নিলাম অবশ্য। নাস্তা করে এখন ধীরে সুস্থে আবার গাড়ি চালাচ্ছি। ওই যে আছে আমাদের পরাগ এবং খালিদ, দুজন পিছনে আছে, এবার আমাকে সামনে দিছে। ওরা দুজন কমিউনিকেটরে কানেক্ট হয়ে নিছে। ভিউটা দেখেন ভাই, নাইস ভিউ। ও আমার যে কি ভালো লাগে রে ভাই, এই যে শস্য শ্যামল ফসল ভরা আমার এ বাংলাদেশ, আমার কাছে আসলে অন্যরকম একটা আনন্দ লাগে। যে বিশেষ করে সবুজ দেখতে, আর সবুজ কিন্তু চোখের জন্য কিন্তু খুবই ভালো। আপনারা যদি কোনো মানুষ যদি সবুজ জিনিস যদি দেখেন, সেটা চোখের জন্য মারাত্মক উপকার, এবং ব্লু জিনিস হলো চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। যার জন্য দেখবেন আমরা অনেক সময় ব্লু কাট লেন্স পরি, যাতে ব্লুটার জন্য আমাদের চোখের জন্য ইফেক্ট না আসে, ব্লুটাকে কাট করে দেয়। আর সবুজ জিনিস হলো চোখের জ্যোতি বৃদ্ধি করে সবুজ জিনিস দেখার পরে। সবুজ, এবং আমি অনেকের কাছেই শুনছি যে সবুজ জিনিস নাকি খুবই ভালো দেখা চোখের জন্য বিশেষ করে। এখানে রাস্তা একটু ভাঙা ভাঙা আছে, যার জন্য আমি এক সাইড দিয়ে যাচ্ছি। আমরা যেখানটা নাস্তা করলাম, জায়গাটার হোটেলটা ভালো, খারাপ না। দেখেন গ্রামের যে একটা মাটির যে একটা গন্ধ, মাটির যে একটা ঘ্রাণ, সেটা পাওয়া যাচ্ছে। মাটির ঘ্রাণটা নাকে আসতেছে। এটা আসলে একটা আলাদা ফিল আসে। যারা গ্রামে থাকে তারা বলতে পারবে আমাদের থেকেও ভালো। আর সাধারণত গ্রামের লোকজনের স্বাস্থ্য শরীর সবই ভালো থাকে, কারণ কি তারা একদম সলিড যে জিনিসটা, সেই জিনিসটা এরা খায়। আমরা তো মনে করেন সার টার দেওয়া সেইগুলি আমরা গিয়ে পাই। দেখো যখন মনে করেন এখন একটা সবজি উঠাইলো, সেই সবজিটা আমাদের শহরে যেতে যেতে 2 দিন সময় লাগে, সেই 2 দিন তো তার টিকিয়ে রাখতে হবে, যার জন্য তারা ওইটাকে মেডিসিন মারে। যার জন্য আমরা পাই হলো মেডিসিন জিনিস, আর এরা পায় সলিড জিনিস। যে ধান দেখেন কি সুন্দর, ধান লাগাই রাখছে। আর এদিকে আমরা যাচ্ছি, আমাদের গন্তব্য হলো কুয়াকাটা, রূপাতলির থেকে ডানে যাব। ডানের রোড হলো কুয়াকাটা, ডানে গিয়ে আবার বামে। এখান থেকে হলো কুয়াকাটা। আমরা একবারে ভার্সিটির সামনে গিয়ে, বরিশাল ভার্সিটির সামনে গিয়ে, ওইখান থেকে আমরা মোটামুটিভাবে একটু চা খাবো, একটু দাঁড়াবো, একটু রেস্টে, তারপরে আমরা আবার রওনা দেবো ইনশাল্লাহ। ও দেখেন কি সুন্দর, আলহামদুলিল্লাহ। এই রাস্তাটা প্রচুর ভাঙা ছিল, যাক এই রাস্তাটা কমপ্লিট করছে তারা অবশেষে। মেইন বিষয় হচ্ছে কি ভাই, রাস্তা যদি ভালো থাকে তাহলে মনে করেন 200-500 কিলো জার্নি করা কোনো বিষয় না। কিন্তু রাস্তা যদি 5 কিলো যদি খারাপ থাকে, ওই 5 কিলো জার্নি করবেন। আর হলো আপনার যদি ভালো রাস্তা থেকে আপনার 100 কিলো জার্নি করবেন সমান। বরিশাল 23 কিলো দেখলাম। এই সাইনবোর্ডটা নতুন দিচ্ছে অবশ্য, এখান থেকে দেখতে বললাম না ভাই, সরি ভাই। সাইনবোর্ডটা নতুন দিচ্ছে, তো নতুন দিছে, আর না হলে নতুন হয়তো বা লিখছে। বেশ দারুণ। হ্যাঁ এইটাই বোধ হয় সেটা, হ্যাঁ এইটাই ঠিক আছে। ওরে আল্লাহ কি ধোঁয়া। আমরা না, এইটা নাকি আরেকটু উপরে যাই। দেখেন নদীর যে দেখেন চিল উঠতেছে, দেখেন 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 ভাই ভাই ভাই, এই যে দেখেন, ওই যে দেখেন, ওই যে সাধারণত এত কাছ থেকে চিল ওরা দেখা যায় না, অনেক কাছ থেকে উড়ে গেছে। মনে কিছু কোনো খাবার খুঁজতেছে হয়তো বা। এই যে এই শালিকরে ধরবে কিনা তাও বুঝতেছি না। আর দেখেন এই যে সামনের যে ভিউটা, সামনের ইয়াটা দেখেন, দৃশ্যটা দেখেন আপনার একটু। ওই দেখেন বাস পাখিটা এখন উঠতেছে। এত কাছ থেকে সাধারণত ওই একটা উঠতেছে। এরা মনে হয় এখানে কোনো খাবার আছে এদের, আর না হলে এদের এই যে বক দেখেন, বক না, এটা বাস পাখি, সরি বাস পাখি। আল্লাহ তোমার সৌন্দর্য দেখা তৌফিক দিস, আলহামদুলিল্লাহ।
এখান থেকে টোল আছে বোধহয়, 5 টাকা কি 10 টাকা করে টোল আছে, নাকি টোল নাই না এখন আর, তাও হইতে পারে। কত বেজন? 10 টাকা করে স্লিপ দেন। এখানে দেখেন ওই ব্রিজটা যেটা দেখালাম বেকুটিয়া ব্রিজ, ওইখানে টোল নিল হলো 5 টাকা, আর এই যে ছোট্ট একটা ব্রিজ এখানে নিল 30 টাকা। যার জন্য আমি স্লিপটা নিয়ে নেব, স্লিপ নেব, স্লিপ ছাড়া যাবো না, কারণ কি এরা ফাঁকিবাজ। ফ্যামিলি নিয়ে ট্যুর দিচ্ছে, ভালো, এটা ভালো, খুবই ভালো ফ্যামিলি ট্যুর। পরাগ পিছনে কর্নারিং করতেছে, বুঝছেন, খুব মজা নিয়ে কর্নারিং করতেছে পরাগ। হ্যাঁ, সুন্দর একটা মসজিদ, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ মসজিদের দেশ, বাংলাদেশের মসজিদ, প্রচুর মসজিদ। কর্নারিং অবশ্য এখান থেকে কর্নারিং করতে গেলে আর একটু স্পিড আসতে, তা আমরা স্পিড করবো না ভাই। যেন আল্লাহ যেন কোনো বিপদ মুসিবত যেন না আসে এবং আমরা যেন সুস্থভাবে যেন যাইতে পারি, সেই দোয়া আপনারা করবেন আমাদের জন্য। প্রতিটা জার্নিতে আমরা যেন সুস্থভাবে জার্নি করতে পারি এবং সুন্দর সুন্দর যত ফুটেজ আছে সেগুলি যেন আমরা তুলে আনতে পারি, আপনাদেরকে যেন দেখাইতে পারি। আমরা অবশ্য গাড়ি স্লো চালাচ্ছি, যদি স্লো না চালাইতাম তাহলে এত সময় আমরা বরিশাল পার হয়ে চলে যেতে পারতাম। এখান থেকে একটু রাস্তা ভালো পাইছে, এখান থেকে একটু টান দিতে হয়, টাইনে যায়, যেখান থেকে ভালো পাবো সেখান থেকে একটু চালাই যেতে হবে, কারণ নাহলে আমাদের সময় রিকভার হবে না। সময়টাকে আমাদের রিকভার করতে হবে, গাড়িও সাবধানে চালাইতে হবে, আমাদের অ্যাভারেজে রাখতে হবে আর কি। খুব আহামরি জোরে আমরা চালাবো না, অ্যাভারেজ স্পিডে থাকবো ইনশাল্লাহ। এইটা কি অফিস দেখতে বললাম না, এটা একটা কালভার্টের মতন। এইখান থেকে সৌন্দর্যটা খুব সুন্দর, মানে এটা খুব সুন্দর। দেখেন পান বিক্রি হচ্ছে এখানে, পানের হাট। ও দেখেন গাছের বাসটা সামনে যাচ্ছে, পুরো অন্ধকার করতে করতে যাচ্ছে। দেখেন রাস্তার ভিউটা দেখেন, বরিশাল 14 কিলো বোধ হয়, 14 কিলো দেখো। হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট যে ট্রাকগুলি খুব রাফ চালায়, প্রতিটা জায়গায় এই ট্রাকগুলি খুব রাফ চালায়। এদের মাল না থাকলে এরা যে স্পিডে টানে ট্রাক, দেখেন ভিতরে লোক বসায় নিয়ে যাচ্ছে। আল্লাহর রহমত, দেখেন গাছগুলি কিভাবে ছায়া দিয়ে রাখছে। দেখেন আমাদের খুলনা টু কুয়াকাটা যে রোডটা আছে, সেই রোডটার দারুণ দৃশ্য, চোখ জোড়ানো, মন ভরা দৃশ্য, মন ভরে যায় দৃশ্য। এবং যে সুন্দর বাতাস লাগতেছে গায়ে, বরিশাল 12 কিলো। ও লেডি বাইকার, যে সুন্দর বাতাস লাগতেছে গায়ে, সুন্দর, খুবই সুন্দর বাতাসটা, সকালের বাতাস তো। বরিশাল 10 কিলো। যাক, অনেকদিন পরে এটা লেখাগুলি ক্লিয়ার হয়েছে, এখন আগে এরকম ছিল না। সুন্দর একটা মসজিদ, আল্লাহ দেখাইতে পারলাম না ভাই। এটা বোধহয় স্কুল, হ্যাঁ স্কুল, বাচ্চারা খেলতেছে, যে বাচ্চারা না, সব বুড়ো বুড়ো
সব বুড়ো বুড়ো এখন বাচ্চা হয়ে গেছে। খেলাধুলা এমন একটা জিনিস ভাই, যারা খেলাধুলা পছন্দ করে না জানি না তারা কীরকম, কিন্তু যারা পছন্দ করে এরা বুড়ো হোক আর জোয়ান হোক, এ মানে মোটামুটি মাঠ পাইলে বল পাইলে নেমে যাবে। সে ক্রিকেট হোক আর ফুটবল হোক। আগে তো হাডুডুর খেলা ছিল প্রচুর, এখন হাডুডুটা অনেক কমে গেছে, এখন আর নাই বললেই চলে, এখন দেখা যায় না। আল্লাহ, সুস্থতা যে কত বড় নেয়ামত আল্লাহ তোমার, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তুমি আমাদেরকে সুস্থ রাখছো, এর জন্য তোমার দরবারে জানাই শুকরিয়া গো আল্লাহ। তবে সত্যি কথা কি ভাই, আমি এরকম মানুষ দেখছি যে তাদের ছটাক হিসাবে ভাত খেতে হয়, আপনার পানি খাইতে হয় মাইপে মাইপে, এতটুকু পানির বেশি সে খাইতে পারবে না। আচ্ছা, এরকম মানুষ আমি দেখছি আল্লাহ, অথচ তার সম্পত্তির অভাব নাই, ফল সে খাইতে পারবে না, এই সমস্যা। আসলে আমাদেরকে সুস্থ রাখছে আল্লাহ, যে কোনো জিনিস খাইতে দিচ্ছে, খাওয়ার তৌফিক দিচ্ছে, সামর্থ্য অনুযায়ী যেটা পাই সেটা খাই, চেষ্টা করি। দেখেন ওই যে দেখেন গাছে ফুল ফুটে আছে, এই যে ফুল, ওই যে ফুল দেখেন, এটা বোধহয় শিমুল গাছ। হ্যাঁ, শিমুল গাছ, এটা ফুল ফুটে আছে, শিমুল ফুল। অনেক ফুল দেখা যাচ্ছে, অনেক। আর বিশেষ করে আমরা ওই যে যখন আসতেছিলাম, আসার পথে মানে সেই যে হাসনা হেনা ফুলের যে ঘ্রাণটা, ওরে ঘ্রাণ ভাই, সে রাস্তা ভরে ঘ্রাণ সকালে, মনে হচ্ছে এখনো নাকে লেগে আছে। জোয়ার এখন, তবে এখন কুয়াকাটায় প্রচণ্ড জোয়ার।